আসসালামু আলাইকুম। তো ফেসবুক মার্কেটিং এর আজকে আমরা ১১ নাম্বার ক্লাস করব। ১১ নাম্বার ক্লাসে আমরা Google ট্যাগ ম্যানেজার সম্পর্কে বিস্তারিত জানব এবং এর আগের ক্লাসে যে আমরা Google ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট করেছিলাম, তো সেইটার কাজ কি এবং কিভাবে আমরা এটার ব্যবহার করব, তো বিস্তারিত হচ্ছে জানব। তো Google ট্যাগ ম্যানেজার শুরুতে আমরা যে অ্যাকাউন্ট করেছিলাম, আমরা সেই অ্যাকাউন্টে যদি লগইন করি, আমরা Google ট্যাগ ম্যানেজার লিখে যদি যেই ক্রমে আমরা অ্যাকাউন্টটা করেছিলাম সেখানে সার্চ করব। সার্চ করার পর আমরা Google ট্যাগ ম্যানেজারের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই নামটা আমরা দেখতে পাচ্ছি। তো লাভেন শপ বিডি আমরা ওয়েব একটা কন্টেনার বানাইছিলাম। তো এই কন্টেনারের মধ্যে আমরা হচ্ছে ভিজিট করব। ওকে, তো কন্টেনারে ভিজিট করার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে কন্টেনারটা ছিল সেই কন্টেনারটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা তেমন কিছুই করি নাই। এর আগে শুধুমাত্র আমরা ডাটা লেয়ারটা অন করেছিলাম। ওকে, তো আজকে হচ্ছে আমরা এটার বিস্তারিত জানবো। তো বিস্তারিত জানার জন্য আমরা Google ট্যাগ ম্যানেজার কি, এটার কাজ কি, এই বিষয় হচ্ছে জানবো। তো শুরুতে আমাদের জানতে হবে যে আসলে Google ট্যাগ ম্যানেজার জিনিসটা কি। তো Google ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন। তো যেখানে বিভিন্ন ট্যাগ ম্যানেজ করে। তো এই কি ট্যাগ ম্যানেজ করে এই বিষয়গুলো আমরা আরও একটু পরে ক্লিয়ার হয়ে যাব। তো এইখানে বিশেষ করে বিভিন্ন মোবাইল অ্যাপ বা থার্ড পার্টির যে ট্র্যাকিং টুলগুলো আছে এইটার মাধ্যমে আমরা হচ্ছে ম্যানেজ করতে পারি। তো যেমন হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট করেছিলাম সেখানে ৩ টে জিনিস পেয়েছিলাম। একটা হচ্ছে ট্যাগস, ট্রিগার্স আর ভেরিয়েবল। তো আমরা যদি অ্যাকাউন্টে আসি দেখেন এখানেও কিন্তু আমরা এই ৩ টে জিনিসই পেয়েছি। অ্যাকাউন্টে আমরা পেয়েছি ধরেন এই যে ট্যাগ, ট্রিগার আর হচ্ছে ভেরিয়েবল। তো এই ৩টা দিয়েই কিন্তু আমাদের যাবতীয় সবকিছু কাজ করতে হয় এবং এইগুলো নিয়ে আমরা হচ্ছে আরও বিস্তারিত জানবো। তার আগে চলেন আমরা একটু এইটার শিরোনামটা দেখে আসি। ওকে, তো ট্যাগ ম্যানেজারের দেখেন এটা হচ্ছে একটা ওভারভিউ, যে একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আমরা একটা Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করে সেটার সাথে একটা কানেক্ট করি, মানে ভাব ভালোবাসা তৈরি করি। তো এই অ্যাকাউন্টের সাথে আমরা ৩টা জিনিস পেয়েছি, ধরেন ট্যাগস, ভেরিয়েবলস আর হচ্ছে ট্রিগার্স। এই ট্রিগারের মাধ্যমে দেখেন এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে থার্ড পার্টি যে সার্ভিসগুলো আছে যেমন হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, আরও যত যা সোশ্যাল মিডিয়া আছে এইগুলোর কাছে আমরা ডাটা পাঠাতে পারি। তো এইটার মাধ্যমে, হ্যাঁ। তো এইটা হচ্ছে Google ট্যাগ ম্যানেজারের একটা স্ট্রাকচার, যে একটা ওয়েবসাইট আমরা তৈরি করেছিলাম প্র্যাকটিসের জন্য, বা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থাকবে। তো সেই ওয়েবসাইটের আমরা হচ্ছে আগে Google ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট করে কি করব, কানেক্ট করব, মানে তার সাথে আমরা কানেক্ট করব। এই যে আমরা যেমন এইটার সাথে কি করেছি, আমাদের যে ওয়েবসাইট ছিল ওই ওয়েবসাইটের এইটার সাথে কানেক্ট করেছি। তো কানেক্ট করার ফলে কি হয়েছে, আমরা যখন এখানে প্রিভিউ দিচ্ছি, যখন আমাদের এই ওয়েবসাইট দিয়ে আমরা প্রিভিউ দিই, দেখেন এই যে লাভেন শপ বিডি, আমরা যদি এখন প্রিভিউ দিই, তো প্রিভিউ দিলে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এরপর যদি আমরা কোনো একটা প্রোডাক্ট ভিজিট করি এখান থেকে, ওকে, তো ভিজিট করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ডাটা লেয়ারটা আছে, যে ওয়েবসাইটে যেটা আমরা এর আগের ক্লাসে অন করেছিলাম, সেইটার ডাটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যে দেখেন ডাটা। ওকে, তো এই ডাটা লেয়ারের বিস্তারিত আজকে হচ্ছে আমরা জানবো এবং তুলে ধরবো আর কি। ওকে, তো এই যে ট্যাগ ম্যানেজার, এই ট্যাগ ম্যানেজারে আমরা কি ফিচার পাবো এবং কি বিষয়গুলো পাবো আর কি, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং Google ট্যাগ ম্যানেজারের যে অ্যাকাউন্ট স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা আগে আমরা দেখে নিই। তো আমরা যে একটা কি করেছিলাম, একটা Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা কন্টেনার পেয়েছি, ট্যাগস পেয়েছি, ট্রিগার্স পেয়েছি আর হচ্ছে ভেরিয়েবল পেয়েছি। তো আমরা বাস্তবে যদি যাই দেখেন এখানে আমরা Google ট্যাগ ম্যানেজারে কি পেয়েছি, এই যে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই ৩টে কিন্তু আমরা পেয়েছি। তাহলে অ্যাকাউন্ট স্ট্রাকচারে আমরা পেলাম যে একটা অ্যাকাউন্টের মধ্যে ট্যাগ থাকবে, ট্রিগার থাকবে আর হচ্ছে ভেরিয়েবল থাকবে। এই ৩টা থাকবে, আরও অনেক আছে এগুলো, যেমন ফোল্ডার আছে, টেমপ্লেট আছে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত কাজ করব, তবে এই ৩টা হচ্ছে আমাদের মেন। ওকে, তো এখন যদি আমরা আরও একটু নিচে আসি, যে মানে ট্যাগের কাজ কি। তো ট্যাগ হচ্ছে যে আমরা ধরেন কোনো কিছু ট্যাগিং করতে চাচ্ছি, এইটা কোডের মাধ্যমে Google ট্যাগ ম্যানেজার যে অ্যাকশনটা নিবে সেটাই হচ্ছে ট্যাগ। তো ট্যাগ একটা ধরেন সেটা কাস্টম কোড হতে পারে, জাভাস্ক্রিপ্ট কোড হতে পারে।
তো এই যে ট্র্যাকিং যে কোডগুলো ম্যানেজ করে গুগল ট্যাগ ম্যানেজার যে অ্যাকশনটা নেয়, ধরেন আমরা বলে দিচ্ছি যে তুমি কে অ্যাড টু কার্ট করেছে এটা তুমি দেখাও। তো এই যে ধরেন আমরা বলে দিচ্ছি যে অ্যাড টু কার্টের জন্য যে ট্যাগ, আমরা দেখেন এই যে প্রিভিউ দেওয়ার পর আমরা যে ডাটা লেয়ারটা পেয়েছি এখানে যদি আমরা আসি, ধরেন এই যে এখানে আমরা কি করেছি, একটা প্রোডাক্ট ভিউ করেছি। তো ভিউ আইটেমের ফলে দেখেন এখানে ভিউ আইটেম করার পর কোন প্রোডাক্টটা আমরা ভিউ করেছি সেটা দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আইটেমের নাম, তারপর আইটেম কোন ব্র্যান্ডের, আইটেমের একটা আইডি পাচ্ছি, একটা এসকিউ পাচ্ছি, তারপর এটা প্রাইস কত, তারপর একটা ক্যাটাগরিও পাচ্ছি। আমরা যত যা কিছু প্রোডাক্টের ডিটেলস আছে এই ডাটা লেয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখন আমরা যদি আরও একটু বিস্তারিত আলোচনা করি যে ট্যাগ, এই যে ধরেন আমরা একটা ট্যাগ কি পাইলাম, যে আমরা পেজ ভিউ একটা ট্যাগ করলাম যে একটা ওয়েবসাইটে, ধরেন এই যে আমরা একটা ওয়েবসাইট আছি এখন লাভেন শপের। তো লাভেন শপের এই যে ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটে যখন আমরা ধরেন অ্যাড টু কার্ট করি তখন কিন্তু এটাকে আমরা বলি যে অ্যাড টু কার্ট ট্যাগ। ট্যাগ হচ্ছে কি, এই যে এর ভিতরে যে কোডটা থাকে একটা সোর্স কোড, প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা সোর্স কোড থাকে। তো এই কোডিং মোডিং আমাদের বোঝার দরকার হয় না, কারণ আমরা হচ্ছে এটা ট্যাগ ম্যানেজারের সাহায্যে খুব সহজেই ম্যানেজ করব। কারণ একজন মার্কেটার হিসেবে আমাদের কোডের বিষয়ে কোনো নলেজ রাখার দরকার হয় না, আমাদের শুধু এই বিষয়গুলোই জানতে হয় যে এইখানে এই ট্যাগগুলো কিভাবে করব, ট্রিগারগুলো কিভাবে করব এবং ভেরিয়েবলগুলো। তো এর মধ্যে কি ট্যাগ কোড আছে এগুলো আমাদের জানার দরকার নাই। ওকে, তো এখানে যদি আসি আমরা আবার বলি যে ট্যাগস হচ্ছে একটা ট্যাগিং কোড, যেটার মাধ্যমে আপনি গুগল ট্যাগ ম্যানেজারকে বলে দিতে পারবেন যে তুমি এটার জন্য অ্যাকশন নাও। যেমন হচ্ছে ধরেন আপনি পেজ ভিউ হিট করতে বলছেন, যে আমি বলছি যে ফেসবুকে হচ্ছে পেজ ভিউটা ফায়ার হবে, বা হচ্ছে গুগল অ্যানালিটিক্স আপনি দেখাতে চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কে ভিজিট করেছে। পেজ ভিউ মানে কি, আপনার ওয়েবসাইটটা দেখা বা ভিজিট করা। ওকে, এ আপনি ধরেন এবার সব ডাটা দেখতে পারবেন কিন্তু এই ট্যাগের মাধ্যমে, যেমন হচ্ছে ভিউ আইটেম। তো ভিউ আইটেম কি, ভিউ আইটেম হচ্ছে একটা পুরো ওয়েবসাইটে প্রোডাক্ট কি করা, দেখা, মানে সবগুলো আইটেম আপনি দেখছেন একটা ভিউ। তো ভিউ আইটেম বলতে কিন্তু একটা ভিউ আইটেমই করা যায়, এখানে কিন্তু একাধিক। আমরা যখন ধরেন এই যে লাভেন শপ বিডি যদি লিখি, তো লাভেন শপ বিডি লেখার পর আমরা কিন্তু এখানে ধরেন আমার এইখানে একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, তাহলে আমি একটা প্রোডাক্টই কিন্তু দেখব। ওকে, ধরেন এই যে আসুক এটা, ধরেন আমার এই যে এই প্রোডাক্টটা, এই যে কালসি, এই কালসি প্রোডাক্টটা আমার হচ্ছে পছন্দ হয়েছে। তো এটাকে যদি আমি ভিউ করি মানে দেখতে চাই, তাহলে কি হলো, একটা প্রোডাক্টই কিন্তু ওপেন হলো। এই যে দেখেন এই কালসি একটা প্রোডাক্ট কিন্তু ওপেন হলো। এখানে কিন্তু আমরা অনেকগুলো প্রোডাক্ট একসাথে ভিউ করতে পারবো না, হয়তো অ্যাড টু কার্ট করে করে আমরা আলাদা একটা একটা করে দেখতে পারবো, কিন্তু এখানে আপনি ভিউ কন্টেন্ট একটার বেশি করতে পারবেন না। ওকে, এরপর হচ্ছে অ্যাড টু কার্ট। তো অ্যাড টু কার্ট আপনি করে রেখে আবার হচ্ছে অনেকগুলো অ্যাড টু কার্ট করতে পারবেন, তারপর হচ্ছে চেক আউটে যাইতে পারবেন, তারপর হচ্ছে বয় করবেন। ওকে, তো এই বিষয়গুলো আমাদের হচ্ছে বিস্তারিত জানতেই হবে, কারণ আমরা যেহেতু কাজ করব অ্যাডভান্স ট্র্যাকিং নিয়ে, কারণ ট্র্যাকিং না পারলে কিন্তু এই ফেসবুক মার্কেটিং এর কোনো আপনার ভ্যালু থাকে না। ওকে, তো মার্কেটিং করতে হলে অবশ্যই আপনাকে এই ট্র্যাকিং এর বিষয়গুলোতে এক্সপার্ট হতেই হবে, না হলে কিন্তু আপনি ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবেন না। ওকে, এরপর হচ্ছে ট্রিগার। তো ট্রিগার হচ্ছে আপনি কোনো কিছু স্পেসিফিক বলে দিচ্ছেন, যে ধরেন একটা কন্ডিশন দিয়ে দিচ্ছেন যে পেজ ভিউ ফায়ার হবে, বা পারচেজটাই ফায়ার হবে, বা পারচেজটাই আপনি হচ্ছে দেখতে চাচ্ছেন। তো এই ট্রিগারের মাধ্যমে কি করতে পারবেন, আপনি হচ্ছে বলে দিতে পারবেন। তো আমরা কিন্তু জানি যে ট্রিগার কি, ট্রিগার হচ্ছে ধরেন একটা এমন একটা সিস্টেম যেখানে আপনি বলে দিবেন যে শুধুমাত্র আপনি পারচেজটাই দেখতে চাচ্ছেন, চেক আউট চেক আউটটাই দেখতে চাচ্ছেন, যারা যারা চেক আউট করেছে তাদের ডাটাগুলোই দেখতে চাচ্ছেন। তো এইভাবে ট্রিগার করে আপনি হচ্ছে সেটা বলে দিতে পারবেন। তো আমরা যদি একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখবেন যে ট্রিগার উইথ এ কন্ডিশন টু অনলি ফায়ার এ ট্যাগ হোয়েন এ ইউজার ভিউজ, মানে আপনার ট্যাগটা কখন ফায়ার হবে বা কখন ইউজার দেখলে সেই ইউআরএলটা ফায়ার হবে কন্টেইনারে, এইটা কিন্তু এখানে সে বলে দিচ্ছে। ওকে, তো এবার হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল হচ্ছে ধরেন একটা ইউজার, যে আমরা একটা ইউজার জেনারেট কন্টেন্ট যেমন আমরা লিখি তখন কি থাকে, ধরেন একটা ওয়েবসাইটে কেউ পারচেজ করলো, তো ইউজার ডাটাগুলো কিন্তু এখানে দিয়েই কিন্তু পারচেজ করে, যেমন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল,
জিপ কোড, এগুলো দিয়েই কিন্তু সে ওয়েবসাইটে পারচেজ করে। তো ভেরিয়েবলের মাধ্যমে আমরা কি করি, এগুলো হচ্ছে আমরা ট্র্যাক করতে পারি বা হচ্ছে বলে দিতে পারি যে আমি হচ্ছে এই কে পারচেজ করেছে, কত টাকায় পারচেজ করেছে, এইটা তুমি আমাকে জানাও। তো এইটা আমরা ভেরিয়েবলের মাধ্যমে বলে দিতে পারি। ওকে, তো এক্সাম্পল ধরেন এই একটা প্রোডাক্ট আমরা ধরেন কিনলাম, কিন্তু কে কিনলো, কত টাকায় কিনলো, এগুলো কিন্তু আমাদের মানে অবশ্যই পাঠাতে হয় ফেসবুকের কাছে, এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা এটা পাঠিয়ে থাকি। তো এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। ওকে, তো ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই তিনটা নিয়ে কারো কোনো আপনাদের প্রবলেম আছে কিনা বলেন। একটু বলবেন এই ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল শুনছেন না, আমাকে? সমস্যা নাই। ওকে, তাহলে পরের স্টেপে যেতে পারি না? জি ভাই। ওকে, এবার হচ্ছে আমরা যদি আসি যে হোয়াট ইজ ডাটা লেয়ার ইন গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজারে যে আমরা ডাটা লেয়ারটা অন করেছিলাম এর আগের ক্লাসে, এটা আসলে কি বা এটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো হচ্ছে আমরা জানবো। তো ডাটা লেয়ার হচ্ছে ধরেন এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে ডাটাগুলো ধরে রাখে আর কি। যেমন এই যে এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা ঝুড়ির মধ্যে ডাটাগুলো আছে, যেমন একটা প্রোডাক্টের আইডি আছে, প্রোডাক্টের প্রাইস আছে, ট্রানজ্যাকশন আইডি আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এইখানে ধরেন আমরা যদি ওয়েবসাইটে থামেন, আগে লগ ইন করে নিই। ধরেন এই যে এই ওয়েবসাইটে আমরা আমাদের যে লাভেন শপ ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা আসলাম। ওয়েবসাইটে আসার পর আমরা ধরেন কোনো একটা প্রোডাক্ট আমরা ভিউ কন্টেন্ট করতে চাচ্ছি। ধরেন এই প্রোডাক্টে আমরা কি করলাম, ভিউ কন্টেন্ট করলাম। তো ভিউ কন্টেন্ট করার পর এইটা হচ্ছে আমাদের পছন্দ হয়ে গেছে, আমরা হচ্ছে এটাকে অ্যাড টু কার্ট করতে চাচ্ছি। এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর আমরা জানি, দেখেন এখানে কয়টা, দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট আছে। ধরেন আমি শুধুমাত্র এই যে ডিশ ওয়াশটা নিতে চাচ্ছি, তো এটাকে আমি ক্রস করে দিলাম এবং তারপর হচ্ছে ভিউ কাট করলাম। তো ভিউ কাট করার পর এখান থেকে যে প্রসেস চেক আউট, এই চেক আউটে যদি আমি ক্লিক করি, তারপর হচ্ছে এখানে দেখেন এই যে ইউজার ডাটা। এইখানে আমরা আমরা জানি যে কিভাবে অর্ডার করতে হয়, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, যা যা ইনফরমেশন চাই আর অর্ডার করার জন্য আর কি। ধরেন এখানে আমরা এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইটা ধরেন যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছি, এরপর হচ্ছে প্লেস অর্ডার। তো প্লেস অর্ডার করার পর দেখেন এখানে আমরা যা 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 ইনফরমেশন দিয়েছিলাম বিলিং অ্যাড্রেসে, এইখানে হচ্ছে দেখতে পাচ্ছি। তো এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কোথায় থাকবে, ডাটা লেয়ারে থাকবে। তো এই যে অ্যাড টু কার্ট করেছিলাম, দেখেন অ্যাড টু কার্টের ডাটা লেয়ার এটা। তো পারচেজ করার সময় অবশ্যই পারচেজের ডাটা লেয়ারে এগুলো থাকবে। তো ডাটা লেয়ার হচ্ছে মানে এমন একটা জিনিস, এইখানে দেখেন সব কিছু থাকে। একটা ওয়েবসাইটের প্রোডাক্টে যা যা থাকে, ধরেন এই যে আমরা একটা প্রোডাক্ট পারচেজ করেছি, এটার হচ্ছে নাম, তারপর এটা প্রাইস কত, তারপর কত টাকায় আমরা ধরেন এটা পেমেন্ট করলাম, তারপর একটা ট্রানজ্যাকশন আইডি দেয়। এইখানে ফার্স্ট মানে যত যা ইনফরমেশন আর কি ডাটা লেয়ারে, এগুলো সব কিছু জমা থাকে। ওকে, তো আমরা প্রত্যেকটা কোডের জন্য এগুলো দেখতে পাই। তো ডাটা লেয়ার আমরা হচ্ছে বুঝলাম যে ডাটা লেয়ার অনেকটা মনে করেন একটা ঝুড়ির মতো, যেখানে হচ্ছে সব কিছু জমা থাকে। সেটা প্রোডাক্ট আইডি হতে পারে, তারপর কোন প্রোডাক্টটা পারচেজ করেছে সেটা হতে পারে, তারপর প্রোডাক্টের প্রাইস হতে পারে, ট্রানজ্যাকশন আইডি হতে পারে, তারপর ট্রানজ্যাকশন রেভিনিউ কত সেটাও হতে পারে, তারপর কয়টা প্রোডাক্ট অর্ডার করেছে সেটাও হতে পারে। এগুলো সব কিছুই কিন্তু ডাটা লেয়ারে থাকে। ওকে, তো এই যে ডাটা লেয়ার, এই ডাটা লেয়ারটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটু যদি বলতে চাই। তো এখানে দেখেন আমরা যখন একটা ওয়েবসাইট করেছিলাম, ধরেন এই যে লাভেন ওয়েবসাইট একটা, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আমরা কি করেছি, একটা ডাটা লেয়ার অন করেছি। এই ডাটা লেয়ারটা দেখেন কি করছে, গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা অন করেছি, আমরা ওয়েবসাইটে অন করেছি, কিন্তু দেখছি কোথায়, এই গুগল ট্যাগ ম্যানেজারে। তো গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু ডাটাগুলো আবার কার কাছে পাঠাচ্ছে, দেখেন এই যে গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, ফেসবুক, আরও যত যা সোশ্যাল মিডিয়া আছে সে সবগুলোর কাছে পাঠাতে পারে। তাহলে কি হলো, আমাদের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে একটা ডাটা লেয়ার আছে। তো ওই ডাটা লেয়ারটা আমরা যখন অন করি, সেটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা দেখতে পাই। এবং দেখার পর এই যে ডাটাগুলো,
ধরেন কে পারচেজ করেছে না করেছে এই ডাটাগুলো আমরা থার্ড পার্টি যে এইগুলো আছে যেমন ফেসবুক, গুগল এদের কাছে হচ্ছে পাঠাতে পারি। তো ওইগুলো নিয়ে তখন আমরা পারফরমেন্স মার্কেটিং করি আর কি, রিটার্গেটিং করি। তো এই অ্যাডগুলো আমরা চালাতে পারি। ধরেন আমরা যখন লুকে লাইক অ্যাড চালাই যে আমার ওয়েবসাইটে ১ মাসে ২০০ অর্ডার আসছে, তো ওই ২০০-র মতো আমরা যখন আর অন্য নতুন কাস্টমারকে খুঁজবো তখন হচ্ছে এই ক্যাম্পেইনটা আমরা রান করি। তো এইগুলো কিন্তু ডাটা আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম থেকেই কিন্তু আমাদের ফেসবুকে যায়, যে আমাদের কয়টা পারচেজ হয়েছে এগুলো আমরা এখান থেকে বুঝতে পারি, এবং কে পারচেজ করেছে, তার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কত, তো এগুলো আমরা সব কিছু এখানে বুঝতে পারি। ওকে, তো এই ডাটা লেয়ার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে বলতে পারেন। ডাটা লেয়ার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, মাইক্রোফোন খোলা আছেন আপনাদের? হ্যালো, না স্যার, ঠিক আছে স্যার। কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না, প্রবলেম নাই স্যার। প্রবলেম নাই, আমরা তারপরেও আরেকবার দেখে নেব। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো আমার চলেন প্রবলেম এবার নাই হচ্ছে আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করি যে এই যে আমরা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করেছিলাম, এইখানে আমরা কিভাবে অ্যাক্সেস দিব, কিভাবে নিব, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা করেছিলাম এইটার যে মানে আমাদের ক্লায়েন্ট থেকে কিভাবে অ্যাক্সেস নিব দিব এটা আমাদের শিখতে হবে। তো এখান থেকে দেখতে পাবেন যে অ্যাডমিন নামে একটা অপশন থাকবে, এই অ্যাডমিনের মধ্যে আমরা ক্লিক করব। অ্যাডমিনের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাকাউন্টেরও অ্যাক্সেস দিতে পারবো এবং কন্টেনারেরও দিতে পারবো। তো আমরা সবসময় অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব, কারণ ক্লায়েন্টের দেখা যাচ্ছে শুধু অ্যাকাউন্ট করা থাকতে পারে, অথবা এখানে অনেকগুলো কন্টেনার থাকতে পারে, কারণ তার ওয়েবসাইট অনেকগুলো হতে পারে। ওকে, তো তা একটা ক্লায়েন্টের জয়টা বিজনেস, তো এটা এখানে কন্টেনার থাকতে পারে, এটা কোনো বিষয় না। তো আমাদের অবশ্যই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে হবে। তাহলে আমরা যত তার কন্টেনার থাকবে এগুলো আমরা অ্যাক্সেস পেয়ে যাব। এখান থেকে আমরা অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। তো আমরা নিচে দেখতে পাবো ইউজার ম্যানেজমেন্ট লেখা আছে, এই যে ইউজার ম্যানেজমেন্ট আমরা ভাইয়া ক্লিক করব। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া, ওই যে মানে কন্টেনারের যে কথা বললেন, এটা কি প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা জিমেল দিয়ে আলাদা করে কন্টেনার, না না না, এটা একই, একটা আপনি একটি জিমেইলে জিমেলের আপনি ভিতরে? 1000টা কন্টেনার বানাতে পারবেন এভাবেই। আর আরেকটা বিষয় ভাইয়া, ওই যে গুগলের যে ট্যাগ ম্যানেজার এবং ফেসবুকের ট্যাগ ম্যানেজার কি একটা থেকে ইউজ করা যাবে না আলাদা এটা আলাদা? আপনার ইচ্ছা। আচ্ছা। ওকে, তো এখানে আমরা যে ইউজার ম্যানেজমেন্ট, এখান থেকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করব। ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে আপনি যে ইমেলকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই ইমেলে এখানে যে দেখতে পাবেন একদম কোণার উপরে বড় করে প্লাস আইকন দেখতে পাবেন। তো এখানে যে ইমেলকে বা যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন এখানে অ্যাড ইউজার করবেন, তারপর হচ্ছে ওই ইমেলটা দিয়ে দিবেন। ধরেন আমি এখান থেকে আমার এই ইমেইলে অ্যাক্সেসটা নিতে চাচ্ছি, তো এই ইমেলটা আমি হচ্ছে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটা নিব এবং এইটাকে আমরা পাবলিশ করে দেবো। এখন দেখেন রিড আছে, এখন কিন্তু তাকে যদি আমরা এই অ্যাক্সেসটা দিই সে কিন্তু শুধু পড়তে পারবে, কোনো কাজ করতে পারবে না। তো এই জন্য এইটাকে আমরা কি করে দেবো, পাবলিশ করে দেবো। এই যে সেট অল করে ওপরে দেখতে পারবেন পাবলিশ, তো এটার উপর ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে অল অ্যাক্সেসটা পেয়ে যাবে। এবার হচ্ছে কোনার উপরে ডানে। ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে ইনভাইটটাকে সেন্ড করব। তো সেন্ড করার পর এই যে এখানে দেখবেন ইনভাইট, এটার উপরে আবার ক্লিক করব। তো এখন দেখেন ইনভাইটেশনটা বলছে চলে গেছে। তো এখন আমরা চলেন ওই ইমেলে যাই, দেখি এটা কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়। ইমেলে আসার পর দেখেন গুগল থেকে একটা আমাকে নোটিফিকেশান পাঠিয়েছে। তো এই নোটিফিকেশানটা যদি ওপেন করি তো এইরকম হচ্ছে ধরেন আছে, দেখেন lavenshop.com থেকে আমাকে একটা ইনভাইটেশন পাঠাইছে। তো এইটা আমরা যদি এখন ওপেন ইনভাইটেশন ইন গুগল ট্যাগ ম্যানেজার করি, তো অনেকে বলেন যে আপনার অ্যাকাউন্ট লাগবে কিনা। এখানে আপনার অ্যাকাউন্টের সাথে কোনো সম্পর্ক না, কারণ অ্যাকাউন্টেরই কিন্তু অ্যাক্সেস আপনাকে দিচ্ছে। আপনার ইমেল হলে যেভাবে অ্যাক্সেস নিতে পারবেন। তো এখানে দেখতে পারবেন যে ইনভাইটেশন নামে যে অপশন এটা
লিখা আছে, তো অন লিখা থাকবে, মানে একটা ইনভাইটেশন আপনার আসছে, তো অনের ওপর ক্লিক করবেন বা এই যে কোনো জায়গায়। এরপর হচ্ছে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট। এখান থেকে আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিলাম। তো এখন দেখেন, এখন আমরা কিন্তু এখান থেকে কাজ করতে পারবো। এই যে লাভেন শপ ওয়েব, এই কন্টেনারটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। তো আমরা দেখেন অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার সাথে সাথে কি পেয়ে গেছি, এখানে কিন্তু আমরা lavenshop.com এর ওয়েবের যে কন্টেনার সেটার অ্যাক্সেস পেয়ে গেছি। তাহলে আমরা সবসময় কাজ করার সময় ক্লায়েন্টের থেকে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব, যেন আমরা সব কিছু, ধরেন আমাদের এখানে কন্টেনার ক্রিয়েট করা দরকার হতে পারে। তো এখন অনেক সময় আমাদের এখান থেকে আরও একাধিক কন্টেনার বানাতে হতে পারে, তো কিভাবে আমরা বানাবো এটা আমরা দেখব, এবং আমরা ইউজারকে কিভাবে রিমুভ করতে হয় এটা আগে আমরা দেখে আসি। যেহেতু অ্যাড করা আমরা শিখলাম, এবার আমরা দেখব যে কিভাবে রিমুভ করতে হয়। ওকে, তো এখান থেকে ধরেন আমরা যদি এটাকে রিলোড দিই, রিলোড দেওয়ার পর সেমভাবে অ্যাডমিনে আসবো আমরা। অ্যাডমিনে আসার পর ইউজার ম্যানেজমেন্ট, তো ইউজার ম্যানেজমেন্টের পর এখানে দেখেন দুইজন ব্যক্তি আছে, তো আমি চাচ্ছি নিচের জনকে আমি হচ্ছে ডিলিট করে দেব বা রিমুভ করে দেব। তো এইটা সিলেক্ট করে আমরা কোণার উপরে, একদম ডান সাইডে কোণার উপরে দেখব রিমুভ নামে একটা অপশান চলে আসবে। এই রিমুভে আমরা ক্লিক করলে এটা হচ্ছে চলে যাবে। তো এরপর আবার হচ্ছে আমরা রিমুভে ক্লিক করব। দেখেন এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, তো এবার আমরা ধরেন এখান থেকে বিভিন্ন এই যে কন্টেনার যদি বানাতে চাই, এই যে এখান থেকে আমরা আবার কন্টেনার বানাতে পারবো। এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা ধরেন সেমভাবে আবার দেখেন এই যে কন্টেনার বানাতে পারবো। একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি অনেকগুলো কন্টেনার অ্যাকাউন্ট বানাতে পারবেন। হ্যাঁ, যদি অ্যাকাউন্ট আপনি বানাতে চান তাহলে এই যে এই পার্ট থেকে প্লাসে ক্লিক করতে হবে। ধরেন আপনি এবার অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি কাজ করছেন, তাহলে এখানে তার নাম লিখে আপনি অ্যাকাউন্টটা সেট আপ দেবেন। এখানে অ্যাকাউন্ট আর হচ্ছে কন্টেনার আপনি যত খুশি বানাতে পারবেন, এখানে কোনো লিমিটেশন নাই, আপনার একাধিক জিমেইলও লাগবে না। ওকে, এরপর হচ্ছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছেন কন্টেইনার সেটিং আছে, তো এখান থেকে আপনি কন্টেইনারে যে ডিলিট করার বিষয় থাকে, তো আমরা অনেক সময় এই কন্টেইনারগুলো ডিলিট অনেক বেশি করে ফেলে, এই জন্য ডিলিট করতে পারি না। তো এখানে দেখতে পাবেন একটা 3 ডট আছে, এখানে 3 ডটে ক্লিক করলে আপনি ডিলিট করার অপশানটা পেয়ে যাবেন। তো এই যে দেখেন ডিলিট, তো এই ডিলিটে ক্লিক করলে আমার এই কন্টেইনারটা ডিলিট হয়ে যাবে। তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? কন্টেন্ট অ্যাড করা, জি। ডিলিট করা, অ্যাক্সেস নেওয়া দেওয়া, এগুলো রিমুভ করা, ক্লিয়ার সবাই? জি স্যার। রেকর্ড হচ্ছে একটু, যাদের বাইরের নয়েজ আসছে, যে কেউ টেলিভিশন চালায় রাখছেন মনে হয়, এই বিষয়গুলো খেয়াল রাখেন। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই না? জি না ভাই। ওকে, তো এখন আমাদের আবার যদি আমরা দেখি, ধরেন এই যে ওয়ার্ক প্লেসে আমরা যদি আসি, এখান থেকে আমরা ধরেন আবার আমরা যদি এখান থেকে প্রিভিউ দিই, ওকে দেখেন আমাদের ডাটা লেয়ারটা কানেক্টেড হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের ডাটা লেয়ারগুলো আমরা সব কিছু মানে আবার ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিই। এই যে দেখেন আমাদের ডাটা লেয়ার ফুললি ঠিক আছে। তো আজকের হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকি না, বেশি বড় করলে আবার সমস্যা হতে পারে আপনাদের। তো এই পর্যন্তই থাকুক তাহলে আজকের ক্লাসটা। এই গুগল ট্যাগ ম্যানেজারের যত টপিক ছিল, মানে অ্যাক্সেস দেওয়া নেওয়া থেকে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করতে পারেন, বুঝতে অসুবিধা হলে। হ্যালো, ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। বাকি সবার